এইটা রাষ্ট্রে মানে আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছে দায়িত্ববান, আমি বলবো আপনারা একটু লজ্জা করিয়েন, একটু শরম পাইয়েন। কেন একটা হত্যা হয়েছিল তো আপনার কাজ, আপনি এটা বিচার করবেন না, আপনার কাছে যাইতে হয় কেন, চাইতে হয় কেন, রাস্তায় নামতে হয় কেন? মানে কেমন হয়েছে বিষয়টা আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে এরকম যে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো হয়ে গেছে আমাদের অবস্থা। ফিলিস্তিন বললো যে তোমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তোমরা হচ্ছ মানে লাওয়ারিশ বেওয়ারিশের মতো তোমাদের অবস্থা, ভূমিহীন তোমরা, আসো থাকতে দিচ্ছি, এই ভূমিতে যা উৎপাদন হবে তাই খাইও, সমস্যা নাই, আমরা তোমরা মিলে খাবো। এখন ইসরায়েল দখল করে কি করছে, এখন ফিলিস্তিনে বলে যে আমাদেরকে দাও, আমাদের ভূমি। আরে ভাই, মেহমানের কাছে গৃহস্থ বলতেছে ভাই আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। তো একটা অন্যায় হবে, অবিচার হবে, এটার যে শাসক হবে রাষ্ট্রে সে তো নিজ থেকে এটার বিচার কার্যক্রম শুরু করে দেবে এবং এটা সে প্রমাণ করবে যে রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের মানুষ তো স্বস্তিতে থাকতে হবে যে হ্যাঁ উনি আগের বিচারটা করছে, এটাও করবে, উনি অমুক বিচার করেছিল এটাও করবে। আমরা দেখি নাই এদেশে মানুষ শেখ হাসিনাকে আম্মাটাকে বিচার চাইছে তারপরও পাই নাই। তো এখন কি আপনারা পুরুষ আপনাদেরকে আব্বাটাকে বিচার চাইবো আমরা এখন? তা আমরাও ডাকবো না আব্বা, আপনি ভাবিয়েন না কিছু, আমরা জানি আম্মাটাকেও পাই না বিচার, তা আপনার আব্বা ডাকলেও পাবো না, আমরা আব্বা ডাকবো না। আপনারে উনি মহিলা ছিল, সবাই ওনাকে আম্মা আম্মা ডাকছে, আমি শুনছি, বললাম আমি অনেকগুলো নিউজ দেখছি, বলছে যে মা আপনি জননেত্রী, মা আপনি বিচার করেন। আরে আশ্চর্য, খুনে গেছে উনি মা না, উনি যদি শত্রু তারপরে তো উনি বিচার করতে হবে, রাষ্ট্র দায়িত্বে আছে উনি। যাই হোক, কথা অন্যদিকে নিয়ে চলে গেছি। তোমরা বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত হয়েও না, তোমাদের ছোট ভাই বোনদেরকে বুঝাও ওরা সঠিক পথে আছে, তবে ভুল জায়গায় চাচ্ছে। আরে ফকিরের কাছে যদি বলি যে 1 কোটি টাকা দিবি নাহলে যেতে পারবি না, ওই কবে যে তুই কিডনি বেস, কি আছে সব বেচালা ভাই, ব্ল্যাক মার্কেটে প্রাইস পাবি না রে ভাই, কিডনি দূরে 2 করে 4 লাখ পাবি, তুই আমার রক্ত মাংস যা আছে সব বেচালে তুই পাবি না। হ্যাঁ পাবি কখন, যখন কোনো বড় লোকের কারো শখ হবে যে মানুষ খাবো, সে যদি বলে যে হ্যাঁ একটা মানুষ এনে তো উইলিংলি সে জব হয়ে তার গোস্ত আমার খাওয়া, তার 2 কোটি টাকা দেবে, তাহলে করতে কেন? ফকিরের কাছে কোটি টাকা দাবি আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবে যে বিচার আছে। আরে ও কি বিচার করবে? ও কি পুলিশ না, আর্মি না, র্যাব না, সরকার? কার কাছে যাচ্ছ তুমি বিচার? যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে, যে শাসক হবে সেই ন্যায় করবে। যদি সে না পারে, সে যদি জান্নাতকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, জান্নাতে যেতে চায়, সে বলবে ভাই আমি দায়িত্ব নিয়ে পালন করতে পারতেছি না, আমি গেলাম, তোমরা তাকে নিয়ে আসো যে পারবে। এবারে যে পারবে সে যাবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে, বলো আমিন। এই যা বলছি এটার মধ্যে যা ফিতনা আছে, আল্লাহ আমাকে বাঁচাক, তোমাদেরকেও বাঁচাক। বাইরে তোমরা বাইসে যাবে, আমি কি হবে আল্লাহ জানে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? জান্নাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ? কোন মনের? নরম মনের মানুষ। সে কি আসবে? ততক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে? আলহামদুলিল্লাহ, নিয়ে চলে আসুন। যেমনি আমি শুরু করছি রাজনীতিকে, আল্লাহ আর একটু বলে সব বরবাদ হয়ে যাবে আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।